আনা উরিদু আনতা তুরিদ আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনি আমি কত কল্পনা জল্পনা, কত প্ল্যান করে রেখেছি, কিন্তু কিতাবে লেখে তুমি প্ল্যান করতে পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু বাস্তবায়ন ওইটাই হবে যে প্ল্যানটা আল্লাহ করেছেন। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন। সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেন, বলেন আমিন। ভাইও, আমরা যেখানে আসি এটাকে বলে দুনিয়া, ইহকাল। কিছুদিন পরে, কেউ 2 দিন আগে অথবা কেউ 2 দিন পরে, কিছুদিন পরে সকলকেই যেতে হবে। যেখানে যাব ওইটার নাম হইল পরকাল। আর এই দুনিয়াতে একটা স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে একটা মন দিয়া তাকে দিছেন ছাইরা, দেখি তুমি কাটটা মানো। রবচাহি জিন্দিগি অনুযায়ী জীবন পরিচালনা করো, নাকি মনচাহি জিন্দিগি অনুযায়ী তুমি জীবন পরিচালনা করো। আর এটার নামই পরীক্ষা। আর এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে বের করে কয়েকদিনের পরীক্ষার হল দুনিয়া নামক জায়গায় পাঠাইছেন, যে পাশ করবে আবার তুমি আগের জায়গায় ফেরত যাইবা, যদি পাশ না করো তাহলে তোমাকে অন্য জায়গায় পাঠানো হবে। এই হইল দুনিয়ার সারাংশ, জীবনের সারাংশ। আপনার আমার হায়াতের রিজাল্ট এটা। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, কেন আসলাম, যাওয়ার পরে কি হবে, এই কয়েকটা প্রশ্নের উত্তর তালাশ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এবং উত্তরগুলোর সঠিক সমাধান প্রস্তুত করে কবরে যাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এসে যদি আমরা ভুলে যাই যে আমি তো আরেক জায়গার বাসিন্দা, মুসাফির হিসাবে কয়েকদিনের জন্য আসছি, ভুলে গেছি আমার বাড়িঘর, ভুলে গেছি আমার ভবিষ্যৎ, ভুলে গেছি আমি আমার যে আবারও আরেক জায়গায় যেতে হবে, অথচ আমার চোখের সামনে অনেকে চলে যেতেছে, এরপরেও আমার ভিতরে এর আসর পড়তেছে না, প্রভাব পড়তেছে না, তাহলে তো আমি গাফেল, তাহলে আমি গাফেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করার জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। এবং নবী রাসূল কিভাবে তার উম্মতকে দাওয়াত দিবেন এই জন্য আসমানি কিতাবও তাদের কাছে নাজিল করছেন, গাইডলাইন যাকে বলে, সংবিধান। তো এই দুনিয়াটা একটা মনচাহি জিন্দিগি, রবচাহি জিন্দিগি, যে যেটা চায় এটা পরিচালনা করার জন্য এটা স্বাধীন দেশ। আপনি দুনিয়াতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে বাড়ি বানাইতে পারেন, দেশেও থাকতে পারেন, বিদেশেও থাকতে পারেন, বেগম পাড়াও যায় থাকতে পারেন, লন্ডন আমেরিকাও যাইতে পারেন। এটা পুরা আপনার আমার স্বাধীন। কিন্তু ভাই, আখেরাতে ওই স্বাধীনতাটা নেই। আখেরাতে জায়গা হইল মাত্র 2টা। বলেন, আখেরাতে কয়টা জায়গা? দুনিয়াতে আপনার 10টা জায়গা হইতে পারে, 10 দেশে আপনার ঠিকানা হইতে পারে। আখেরাতে এই সুযোগটা থাকবে না। আখেরাতে জায়গা হইল 2টি। একটা হইল আল্লাহ তাআলার মেহমান খানা, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, মেহমান খানা, আল্লাহর গেস্ট হাউস, আল্লাহর বাংলোর, এর নাম হইল জান্নাত। এই একটা ঠিকানা। আরেকটা ঠিকানা হইল আল্লাহর জেলখানা, এর নাম হইল জাহান্নাম। একটা হলো বালাখানা, আর একটা হলো জেলখানা। একটা হলো গেস্ট হাউস, আর একটা হলো রিমান্ড হাউস। ঠিকানাই মাত্র 2টা পরকালে, 3 নাম্বার কোনো নাই। এই জন্য ভাইও, আখেরাতের এই 2 ঠিকানার মধ্যে আল্লাহর যে মেহমান খানা জান্নাত, এটা সুখই সুখ।
শান্তি শান্তি, সেখানে কোনো অশান্তির লেশমাত্র নেই, আরাম আর আরাম। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, ওইখানে কোনো রুদ্রও দেখবা না, অন্ধকারও দেখবা না, পুরা জিন্দেগি এসি। এসি আবার তোমার কষ্ট হবে এমনও না, একদম আরামদায়ক এসি, কোনো কষ্টের লেশমাত্র সেখানে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। আর জাহান্নাম বলে ওইটা কষ্টই কষ্ট, এখানে সুখের লেশমাত্র দেখবে না, এখানে কোন সুখের তুমি আশও করতে পারবা না। সুখ কি জিনিস ওইখানে কখনো দেখবে না, কষ্টই কষ্ট, মুসিবত মুসিবত, বিপদ বিপদ। এমনকি তুমি পানি পর্যন্ত পান করার জন্য চাইবা, তোমাকে গলিত পুজ তোমাকে দেওয়া হবে। মানুষের ফুরা হয়, পস্তে পস্তে পরে যে বের হয়, এটা পুজ, সাদা সাদা, ওই গ্লাসে বইরা এটা দেওয়া হবে। এখানে কোনো শান্তির লেশমাত্র নাই। তুমি এক ফোঁটা পানিও তুমি শান্তিতে খাইতে পারবা না, পান করতে পারবা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাত ইব্রাহিমের মধ্যে একথা ইরশাদ করেছেন, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন হাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা রিসালার মধ্যে লিখছেন, অনেক দিন আগে পড়েছিলাম, যে একজন আবেদা দিনদার মহিলা সারা রাত ইবাদত করতেন, সারা দিন ইবাদত করতেন, একটা মিনিটও অযথায় সময় নষ্ট করতেন না, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। হঠাৎ একদিন রাত্রে নফল নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, যখন সূরা ইব্রাহিমের এই আয়াতে পৌঁছলেন যেটা আমি তেলাওয়াত করলাম, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন হাদীদ, এই আয়াতটা পড়ার সাথে সাথেই উনি ঠাস কইরা দাঁড়ানো থেকে পড়ে গেছেন। মানুষ দৌড়ে আসছে, কি হইলো কি হইলো, আয়েশা দেখে উনি মারা গেছে। আয়াতের অর্থ কি? উনি এটা বরদাস্ত করতে পারে না, এই চিত্রটা যখন উনার চোখের সামনে আসছে উনি আর বরদাস্ত করতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করতেছেন, তোমার ঠিকানা তো পরকালে দুইটার একটা হবে। যদি ওই ঠিকানা তোমার কপালে থাকে, তুমি যদি হতভাগা হও, দুর্ভাগা হও, সারাটা জিন্দেগি গুনার সাগরে হাবুডুবু করতে করতেই তুমি কবরে আসো, আর তুমি জাহান্নামে যদি চলেই যাও, তাহলে শুনো তোমার পরিণাম কি হবে। মিন ওয়ারাইহি জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম, তোমার পিছনে জাহান্নাম অপেক্ষা করতেছে, তুমি যাবা আর তোমাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওয়া ইউসকা মিন মাইন হাদীদ সদীদ, আর তোমাকে সেখানে গলিত পুজ দেওয়া হবে। পিপাসায় তুমি এমন কাতর হবা, জান চলে যাওয়ার উপক্রম হবে। চিৎকার করতে 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 পানি পানি পানি, ওয়াস্তাগিসুনা মিন শারাব, খালি বলবে আল্লাহ পানি আল্লাহ পানি, কলিজা ছিঁড়ে যাইতেছে। গরমের দিন রোজা রাখলে টের পাওয়া যায় পিপাসা কাকে বলে। এবার একটু চিন্তা করেন, যদি এভাবে 3 দিন আপনি না পানি না খাইয়া থাকেন, আপনার হাত পাও বাইন্ধা রোদ্রের মধ্যে ফালাইয়া রাখে, সারা দিনেও পানি দেওয়া হইলো না, সারা রাত্রেও পানি দেওয়া হইলো, 3 দিন, কি অবস্থা হবে? এই লোকটা বাঁচবেই না প্রায়, শুধু পানির পিপাসায়। তো আর জাহান্নামে এমনিই তো কত শাস্তি, আরো হাজার হাজার বছর পানি না খাওয়ায়া এই আগুনের ভিতরে জ্বালাইতে থাকবে তো ঠিক, কিন্তু পিপাসায় এমন লাগা লাগবে, এর কোনো বর্ণনা পৃথিবীর কেউ দিয়া কাউকে বুঝাইতে পারবে না যে পিপাসাটা কি মার্কা এবং কোন মাত্রার হবে। তো লাগার পরে যখন চিৎকার করতে থাকবে, পানি পানির এরকম ভাবে চিৎকার করবে, তো তাকে পানি দেওয়া হবে কি
ইউসকা মিন মাইন সদীদ, তখন তাকে গলিত পুজ, মানুষের পচা বুড়ি, পচা রক্ত, পচা পুজ, এগুলো মিক্স, এইগুলো তাকে জগ বইরে বইরে, গ্লাস বইরে বইরে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়াতাজাররাহু, এমন পিপাসা লাগবে সে ঘুট ঘুট করে এই পুজগুলো গ্লাসে বইরে বইরে খাইতে থাকবে, কত কত করতে থাকবে। ইয়াতাজাররাহু, এক এক ঘুট ঘুট করে গিলে গিলে এই গলা দেশ দিয়ে ঢুকাইতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, ঢুকানোটা এত সহজ হবে না। আমরা একটু পানির মধ্যে কোন রকম অন্য কোনো কিছু পড়লে অথবা একটু বাসি হলে এই কি পানি দিছো, আর এটা পুজ, পচা পুজ, জাহান্নামীদের পচা পুজ, নারী বুড়ি পেশাব পায়খানা সব মিক্স একটা পচা পুজ হবে। এটা কোরআনের আয়াত, সূরা ইব্রাহিম। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, তার গল দেশ দিয়ে যাওয়াটা এত সহজ হবে না, যাইতে চাইবে না, কিন্তু পিপাসা এমন লাগা লাগবে এটাই খাবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চতুর্দিক থেকে তার এমন শাস্তি আসতে থাকবে, তাকে একটার পরে একটা শাস্তি, যে এক একটা শাস্তি তার মৃত্যুর জন্য যথেষ্ট। ওয়ায়াতিহিল মাউত মানে তার চতুর্দিক থেকে মৃত্যু যন্ত্রণার তুল্য আযাব তার মধ্যে দেয়া হবে, তার মধ্যে আসতে থাকবে। ওমা হুয়া বিমাইয়িত, অথচ সে মরবে না, আযাব ভোগ করতে থাকবে কিন্তু সে মরবে না। দুনিয়াতে হইলে এর একটা কিঞ্চিত এই শাস্তি যদি তাকে দেওয়া হইতো, প্রত্যেকটা শাস্তিতে সে মারা যেত, প্রত্যেকটা মারা যেত, কিন্তু সে মরবে না, কিন্তু শাস্তি ভোগ করবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন ধরা ধর্ম, এমন শাস্তি তোমাকে দেয়া হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার মতো মরতেও পারবা না, বাঁচার মতো বাঁচতেও পারবা না। আমরা তো কথায় কথায় বলি এর সে মরে যাওয়া গা ভালো, অথবা বেশি বিরক্ত হইলে বিষ খায়া, ফাঁস লাগিয়া, অথবা যে কোনো ভাবে আত্মহত্যা, পিস্তল ঠেকায়া নিজেকে নিজে কি করে দেয়, হত্যা করে দেয়। কিন্তু ওইখানে যতই তোমার যন্ত্রণা আর কষ্ট, মানুষ কখন আত্মহত্যা করে, কষ্টের শেষ সীমায় যখন পৌঁছে, তখন আর জীবনের মায়া তার ভিতরে থাকে না, তখন শুধু মৃত্যু তার চোখের সামনে বাঁচতে যায়, এই দুনিয়ায় থাকবো না, মনে করছে মরে গেলেই শান্তি, মরলে আরাম হবে, এই জন্য আত্মহত্যা করে। কিন্তু আখিরাতে এর চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি তুমি কষ্ট পাবা, কিন্তু আত্মহত্যা করার মতো কোনো সুযোগ থাকবে না। এটাই আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি মরতেও পারবা না মরার মতো, ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না বাঁচার মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে মাফ করে বলেন আমিন। আমাদের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, পুরা 14 পুরুষ, এমনকি আদম আলাইহিস সালামের যত সন্তানাদি নর নারী কবরবাসী হয়েছে, আল্লাহ সকলকে এই জাহান্নামের আযাব থেকে মাফ করে বলেন আমিন। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে মৃত্যুর আযাব তাকে দেয়া হবে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না, শুধু আযাবই ভোগ করবে, মরবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, এরপরে চতুর্দিকে আরো তার যন্ত্রণাদায়ক শাস্তি সে পাইতেই থাকবে, পাইতেই থাকবে, একের পর এক। স্বীকারোক্তির জন্য প্রথমে হালকা রিমান্ডের মধ্যে হালকা আযাব দেয়, এরপরে মাঝারু ধরনের আযাব, শাস্তি, ডিম থেরাপি, মরিচের গুঁড়া চৌকে একটু একটু কাইটে লবণ লাগানো, প্লাস দিয়া নখগুলো উঠাইয়া ফেলে, সুই ঢুকা একেবারে পুরা, এগুলো হলো হালকা, এগুলো হালকা। তাহলে বাড়িটা কোনটা? গেছেননি? আল্লাহ হেফাজত করে, দুনিয়ার রিমান্ড থেকেও হেফাজত করে,
আখিরাতের রিমান্ড থেকে হেফাজত করেন। ওমিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আর চতুর্দিক থেকে তার এমন শাস্তি আসবে, সে শাস্তি ভোগ করতেই হবে। এগুলো তার কপালে আসে, এগুলো একের পর এক আসতেই থাকবে। এই আয়াত যখন এই মহিলাটা নামাজের মধ্যে পড়ছে, সাথে সাথে এই জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে সে হাটপিল করে সাথে সাথে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পরকালে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এটাকে ভয় করে গুনাহ থেকে বাঁচা থাকে এবং গুনাহ পরিহার করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ এই সমস্ত নর নারীদেরকে মৃত্যুবরণ করার সাথে সাথেই তাকে আল্লাহ 2টা জান্নাত উপহার দিবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তো বলতেছিলাম যে জান্নাত শুধু আরাম আর আরামের জায়গা, এখানে কোনো কষ্ট নেই। আর জাহান্নাম কষ্ট আর কষ্টের জায়গা, এখানে কোনো আরাম বলতে কোনো কিছুই নেই। এমনকি জান্নাতের মধ্যে দুঃখ কষ্ট তো দূরের কথা, কেউ কাহাকেও কষ্ট দেওয়া, কাহাকেও পীড়া দেওয়া, বিপদ আপদ মুসিবত এগুলো তো দূরের কথা, নিজেও কোনো কষ্ট পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনো বাথরুমও রাখে নাই, ওখানে কোনো পায়খানা পেশাবও হবে না। খাইবেন মন ভইরা খাবেন, যা চাইবেন তা খাবেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, কি খাবা? কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায় মুখেও বলতে হবে না, কল্পনায় আসার সাথে সাথে তোমার মুখের সামনে হাজির। আকাশে পাখি উড়তেছে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রং বেরঙের সুন্দর পাখি, কত সুন্দর যে পাখি আল্লাহ তাআলা তৈরি করছেন। আমি দেখছি ইউটিউবের মধ্যে, দেখে অবাক হয়ে গেলাম, মুখ দিয়া শুধু সুবহানাল্লাহ ভাসে। এত রং এক একটা পাখির গায়ে, ওরে সুবহানাল্লাহ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে প্রভু তুমি কত সুন্দর, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ যখন প্রশ্ন করবেন, তোমাদেরকে কি আর কোনো খাহেশ আছে? যা চাইতেছো তাই তো পাইতেছো, আর কিছু চাও? আল্লাহ বড়টা তো রয়ে গেছে। মানে কি বড়টা? ওই তোমার দিদার, তোমাকে দেখতে চাই। জান্নাত যদি এত সুন্দর হয়, জান্নাতের মালিক যিনি জান্নাত বানাইছে সে কত সুন্দর, তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এবং বান্দার মাঝখানে 70,000 পর্দা, এই সবগুলো উঠায়া আল্লাহ যখন তার নূরের তাজাল্লি সমস্ত বান্দার বান্দির সামনে জান্নাতের মধ্যে আল্লাহ যখন ফোকাস দিবেন, হাজার হাজার কোটি কোটি বছর একভাবে তাকায়া দাঁড়ায় থাকবে সবাই, চোখের পলক দেওয়া মনে থাকবে না তখন, হাজার হাজার কোটি কোটি বছর। এর জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শোনো হে জগতের মানুষ, যদি তোমার মন চায় সেই মাওলাকে এক নজর দেখার জন্য, কি বলেন, আল্লাহকে আমরা দেখতে চাই কিনা? আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহর দিদার নসিব করে, বলেন আমিন। আল্লাহকে দেখার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন কোরআন শরীফে, আমাকে দেখতে হলে তোমার কি করতে হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে চায় যে আল্লাহর সাথে মুলাকাত করবে, আল্লাহকে দেখবে, লিকা রাব্বিহি, তাহলে তোমার 2টা কাজ করতে হবে। ফালইআমাল আমালান সালিহা, 1 নাম্বার হলো আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। কি করতে হবে? আর 2 নাম্বারটা হলো বর্জনীয়, এটা করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার বানানো যাবে না। সবকিছু করনেওয়ালা আল্লাহ, এটাই জানতে হবে, মানতে হবে।
এবং এর উপরে আমল করতে হবে। কোন পীর, কোন বাবা, কোন দরগা, কোন দরবেশ, কোন লাল সালু, কোন বট গাছ, কোন কবর, বাবার দরবারে গরু, ছাগল, মুরগি মান্নত, এগুলো যদি কেউ করে, আল্লাহ দেখার যে আমলটা, এখান থেকে আপনার নামকে কেটে দেওয়া হবে। এগুলো শিরিক। কথা বলে না কেন? বাবার মাজারে পয়সা দেওয়া, বাবার মাজারে সিন্নি দেওয়া, বাবার নামে গরু দেওয়া, বাবার এখানে গরু পাঠানো, কথা বুঝছেন, খাসি সাজায়া বাবার দরবারে নিয়ে যাওয়া, মুরগি মান্নত মানা, বাবার কাছে যায় কোনো কিছু চাওয়া, তাহলে আপনি এই সূরা কাহাফের এই আয়াতের আলোকে আপনার নাম এখনই কাটা। আপনি আর আশা করে লাভ নাই। আপনি বাবার কাছে গিয়ে বইয়ে দেখেন, বাবার কি অবস্থা, কবর খুলে দেখেন না, যার কাছে চাইতেছে। আমাদের নবী ছাড়া সমস্ত নবীরা যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর কোথায় আছেন আপনার বাবা? হ্যাঁ, কোথায় আপনার বাবা, যার হালাল নাই, হারাম নাই, পাক নাই, নাপাক নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, ডান নাই, বাম নাই, কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নত নাই, কিচ্ছু তার মধ্যে নাই, আর তার কাছে যায় চাইতেছে। তার অবস্থা কি দেখছেন? দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার পীর সাহেব উনি জান্নাতে চলে গেছেন, উনি আমাকে তরাইবেন। এই মিয়া, নবীরাই আনাপসি আনাপসি করবে, কোথায় বাবা? গুনাহের সাগরে আমরা সমস্ত মানুষ হাবুডুবু খাচ্ছি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। পৃথিবীর সমস্ত বনি আদম, আদম সন্তান গুনাহগার, আর আল্লাহ নিজ কৃপায় আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা মাসুম করে রাখছেন। তাদেরকে গুনার কাছে যাইতে হবে, গুনাহ তাদের কাছ থেকে সরাইয়া রাখছেন, এজন্য তারা মাহফুজ, তারা মাসুম। আর সাহাবায়ে কেরামের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ ডিক্লিয়ার দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন খাত্তাউন, সবার মধ্যে গুনাহ আছে, সবাই গুনাহগার, কমও বেশি, কমও বেশি। কেউ যদি দাবি করে না আমার কোনো গুনাহ নাই, তাহলে তুমি মিথ্যুক, কারণ নবীর কথা সত্য। তোমারটা মানবো না নবীরটা মানবো? তুমি মিথ্যুক। কেউ যদি বলে আমার কোনো গুনাহ নাই, তো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সব বনি আদম গুনাহগার, কিন্তু উত্তম হলো কে? আত-তাওয়াবুন, যে গুনার উপরে অটল অবিচল থাকে না, গুনাহ হওয়ার পরপরই লজ্জিত হয়ে পরিতাপ, তার ভিতরে অনুশোচনা আসে, আল্লাহর কাছে তওবা করে এই গুনাহ থেকে চিরকালের জন্য আল্লাহর কাছ থেকে মাপ চায়, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহকে দেখতে হলে শিরিক করা যাবে না, কোন বাবার কাছে যাওয়া যাবে না। কোন বাবা গুনাহমুক্ত না, আল্লাহ রাসূল বলছেন সবাই গুনাহগার। তো সে গুনাহগার, নিশ্চিত গুনাহগার, কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, সে তওবা করে যদি আল্লাহর কাছ থেকে মাপ নেয় সেটা তার ব্যাপার, কিন্তু গুনাহ হবে সবার, কথা বলেন না কেন? না হলে আল্লাহর রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে, গুনাহ যদি না হয়। ফেরেশতারা বলছিল কেন এদেরকে তৈরি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিলের জন্য, জিকির আজকারের জন্য আমরা ফেরেশতা কুলি তো যথেষ্ট। মানুষ কেন তৈরি করবেন? ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মানুষ ঠকাবে, কেন এই জাতিকে তৈরি করবেন? আল্লাহ তাআলা কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন তৈরি করছি এটা তোমরা জানবা না, এটা আমি জানি। কারণ আমার গুণ সমূহের মধ্যে থেকে একটা গুণ আছে, আমি গফফার, আমি ক্ষমাশীল, অধিক ক্ষমাশীল, চাইতে দেরি, আমি মাফ করতে দেরি না। এখন আমি যে গফফার, এটা দুনিয়ার মধ্যে প্রকাশ তোমাদের দ্বারা তো পাওয়া যাবে না, কারণ তোমরা তো গুনাহ করো না। আমি যে গফফার এটা তোমরাই কেমনে বুঝবা, আর এটা আমি কেমনে প্রচার প্রসার করব? এই জন্য আমি এমন এক জাতি বানাবো, মানুষ যারা গুনাহ করবে, গুনাহ করার পরে আমার কাছে মাপ চাইবে। তুমি চাইয়ে দেখো, তোমার গুনার থেকে মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এ থেকেই বোঝা যাবে যে আমার একটা নাম কি আছে, গফফার। তাহলে এ থেকেও বোঝা যায় যে মানুষ গুনাহগার, কথা বলেন না কেন? যদি মানুষের গুনাহ না হইতো তাহলে আল্লাহ আমাদেরকে পয়দাই করতেন না, সৃষ্টি করতেন না, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। তাহলে বোঝা গেল যত বাবা আছে দুনিয়ার ওরাও গুনাহগার। আমি এটাই বুঝাইতে চাচ্ছি, যত পীর দরবেশ ওলিয়া উলিয়া যা নাম দেন না কেন, সবাই কি গুনাহগার।
গুনাহগার একটা শুয়ে রয়েছে, তওবা করলে সেটা আরেক ব্যাপার, এটা বারবার বলতেছি, কিন্তু গুনাহ তো আছে, তার কাছে আপনি চাইতেছেন। অথচ মাসুম আম্বিয়া কেরাম, নবী রাসূল যারা নিষ্পাপ, ওরা পর্যন্ত ইয়ানাফসি করবে, তো গুনাহগারের কি অবস্থা হবে হাশরের মাঠে? কথা বলে না। আর তার কাছে গেছেন আপনি চাইতে, এটা কমন সেন্সের ব্যাপার, নিজের একটু বুদ্ধির দরকার, আকলের দরকার। আপনারটা আপনি চান। এই মিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে, বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, তুমি এটা ভাইবো না যে আমার আব্বা হইলেন বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সরদারে দু জাহা। আমার আব্বা হলেন সমস্ত নবীর নবী, সমস্ত নবীর নেতা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। তাহলে আমি ফাতেমা একটু আমল কম করলেও আব্বাই আমাকে তরাইয়া দিব। ওই শুনো ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার চেষ্টা করতে হবে, তোমার আমল তুমি করো। কারণ ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। কারণ ও ফাতেমা, কান খুলে শুনো, আমি এত বড় নবী হওয়া সত্ত্বেও, বিশ্ব নবী হওয়া সত্ত্বেও, ইমামুল আম্বিয়া হওয়া সত্ত্বেও, আমি সরদারে দুজাহা হওয়া সত্ত্বেও, আমিনার দুররে ইতিম হওয়া সত্ত্বেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার কোনো ক্ষমতা রাখি না। অথচ ফাতেমা যাকে জান্নাতের রমণীদের সর্দারিনী বলা হয়েছে, ফাতেমাকে যে হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, তাদের আম্মা, হাসান হুসেনকে জান্নাতের মুজাহিদিনদের সর্দার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে নিজে যে নাকি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, তার ব্যাপারে আল্লাহ রাসূল ডাক দিয়ে এই কথা বলেছেন। তাহলে আপনার আমার বাবা কোথায়? কথা বলে না, বুঝেন নাই কথা? আল্লাহর বিশ্ব নবী তার কলিজার টুকরা ফাতেমার ব্যাপারে এই কথা বলে থাকেন, তাহলে বাবা কোথায়? বাবার কাছে আপনি যাইছেন, ওইখানে যায় চাইতেছেন, দুঃখ লাগে। হাজার হাজার মানুষ যায়, এই যে সেজদা করে রয়েছে, বাবা আমার এই করেন, এই করেন, দোকানটা উন্নতি করেন, এই করেন, সেই করেন। আয় হায় হায়, ইমান যাও ছিল সব শেষ করিয়া বাবার দরবারে সব রাখে আসছে। অথচ উনারা আল্লাহর ওলি ছিলেন, উনারা আসেনি শিরিক বিদআতকে মূলোৎপাটন করার জন্য এই দুনিয়াতে, এই দেশে। এই শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ সুলতান, এই সমস্ত 360 আউলিয়া কেরাম আমাদের দেশে আগমন করেছিলেন। তখন তারা আসছিলেন মাজার ভেঙ্গে চুরে চুরমার করে মানুষকে তাওহীদে খালেস তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, একমাত্র একত্ববাদ শিক্ষা দেওয়ার জন্য। এই শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ সুলতান, এই সমস্ত আউলিয়া কেরাম আমাদের দেশে শুভাগমন করেছিলেন। আর আজকে তারা মারা যাওয়ার পরে যে জিনিসটা তারা উৎখাত করতে আসছিলেন, আজকে তাদের কবরকে এরকম ভাবে সাজায়া বড় কইরা পাক্কা কইরা আজকে তার কবরের মধ্যে সেজদা দিতেছে। ওনারা কি চিৎকার করা যে করতেছেন কবরের মধ্যে থেকে। ওনারা ছিলেন খাস আল্লাহর ওলি, ওনারা ছিলেন কুতুব, ওনাদের সম্পর্ক আল্লাহর সাথে ছিল। ওনারা আসছিলেন নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য। ওনারা আসছিলেন সাহাবায়ে কেরামের নকশা কদম অনুযায়ী মানুষ কিভাবে চলবে এই শিক্ষা দেওয়ার জন্য। আর আজকে ওনাদের কবরগুলো শিরিকের আখড়া বানায় ফেলানো হয়েছে, ওনাদের কবরগুলোকে বিদআতের আখড়া বানানো হয়েছে। ও আমার ভাইয়েরা, তওবা করেন। এখানে অনেক মুসল্লি আমরা থাকতে পারি না বুঝার কারণে, মাসআলা না জানার কারণে, এগুলো খুলে খুলে আপনাদের সম্মুখে বর্ণনা না করার কারণে। কারণ মানুষ যখন বিপদে পড়ে, নদীর মাঝখানে যখন নৌকা ডুবে যায়, তখন একটা কলা গাছও তার কাছে বিশাল বড় মনে হয়। কথা বলেন না? তো মানুষ যখন বিপদে পড়ে আর সঠিক মাসালাটা সে না জানে, তো চোখের সামনে অন্য মানুষকে যেদিকে যাইতে দেখে সেও এদিকে যায়। কথা বলেন না কেন? এটা উনার ত্রুটি না, এটা উনার বুঝের ভুল। এটা কি বুঝের ভুল? এখন তো শুনছেন আমার কাছ থেকে, এই জন্য আজকে থেকে তওবা করেন যে আজকের পর বুখারী শরীফে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আর নবী আমাদেরকে বলতেছেন, ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যখন কোনো সাহায্য চাইবা, কোনো মাখলুকের কাছে চাবা না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবা। কার কাছে যাইবা? বলেন, কার কাছে যাইবা? তাহলে নবী যদি এই কথা বলে থাকেন, এমনকি যারা নাকি হজ উমরা করেছেন দেখেছেন, কেউ যদি ওই আল্লাহর রাসূলের
রওজা আথারের দিকে ফিরে কেউ দোয়া করে, আর্মি আয়া আপনার গাড্ডা ধইরা পশ্চিম মুখে ঘুরে দিবে। বিশ্ব নবীর কবরের মধ্যে সেজদা দেওয়া অত দূরের কথা, গাড্ডা একটু ঝুঁকানো দূরের কথা, একেবারে একটা দিবে আপনাকে। এই জন্য শিরিক করতেছে নবীর কাছে কি? নবীও তো একজন আল্লাহর বান্দা, কথা বলে না কেন? নবীও তো আল্লাহর বান্দা। নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবী যে দিন তোমাদের কাছে নিয়ে আসছেন, এই দিনের উপরে তোমরা কি করো? প্রতিষ্ঠিত হও। সেটা হলে তোমাদের কাজ। নবী কোনো ক্ষমতা রাখে না কাউকে জাহান্নামে দিতে, কাউকে জাহান্নাম থেকে মুক্ত করতে। হ্যাঁ, আল্লাহর কাছে সুপারিশ করবে, কথা বলে না কেন? এর জন্য নবী তো আল্লাহ না, উনি আব্দুল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে মেরাজে নিয়ে গেছেন। তাহলে নবী কি আল্লাহর বান্দা? কথা বলে না কেন? তাহলে উনার কাছে চাওয়ার মতো কোনো কিছুই নেই। ওইখানেও যায় আপনি কিছু চাইতে পারবেন না। নবীর এখানে কোনো সেজদা করা যাবে না, মাথা ঝুঁকানো যাবে না। তাহলে নবীর এখানে যদি হারাম হয়, তাহলে কোথাকার বাবা যার নামাজ নাই, রোজা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, হালাল নাই, হারাম নাই, ওর কাছে চাইতেছেন? আপনার বিবেক কোথায় গেল? আজকে থেকে ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের বিপদ যদি আসে, পেরেশানি আসে, মুসিবত আসে, মানুষের লাইফ, যেহেতু লাইফের মধ্যে অনেক কিছু ঘটবে, সুখেও থাকবেন, দুঃখেও থাকবেন, শান্তিতে থাকবেন, বিপদেও থাকবেন, কথা বলে না কেন? এক ক্যাটাগরিতে কেউ থাকে না। সারা জীবন কেউ সুখে আছে এমন পৃথিবীতে একটা লোকও নেই। সারা জিন্দগি দুঃখে আসে, এক মিনিটের জন্য তার সুখ হয় নাই, মুখে হাসি আসে নাই, এরকম কোন পৃথিবীতে মানুষ নাই। একটু সুখ হবে, একটু দুঃখ হবে। কেউ সুখের পাল্লাটা একটু ভারী হবে, দুঃখেরটা একটু কম হবে। কেউ দুঃখের পাল্লাটা ভারী হবে, সুখের পাল্লা কম হবে। এইগুলো পরীক্ষার জন্য। সুখ দুঃখ আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন যেন সুখের দ্বারা তুমি জান্নাতের উপরে ধারণা করতে পারো যে সুখ কত আরামের একটা জিনিস, জান্নাতে কত সুখ হবে। আর দুঃখ আল্লাহ তাআলা এই জন্য দিচ্ছেন, পেরেশানি এই জন্য দিচ্ছেন, পেরেশানি করতে করতে আত্মহত্যা করে ফেলে মানুষ। পেরেশানি আল্লাহ এই জন্য দিচ্ছেন যে জাহান্নাম কত পেরেশানির জায়গা, দুনিয়াতে একটু দিয়ে তোমাকে বুঝাইতেছি আর কি, কথা বুঝে না কেন? এই জন্য মানুষের জীবনে সুখও আসবে, দুঃখ আসবে। সুখ দুঃখ যাই আসে, আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন যে তুমি কি করবা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তখন তুমি ধৈর্যের সাথে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমাদেরকে তো আল্লাহ তাআলা তাবিজ দিয়ে দিয়েছেন। আমাদের পীর সাহেব হলো ধৈর্য, আমাদের বাবা হলো নামাজ, কথা বলে না কেন? আমাদের বাবা ওইটা না যেটা মাজারে শুয়ে রয়েছে। আমাদের মূল তাবিজ, আমাদের কবজ, আমাদের জিন্দেগির পাতে হলো আল্লাহ যেটা কোরআনে বলেছেন সেটা হলো দুইটা জিনিস। কি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের দ্বারা এবং নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে ওয়াস্তাঈনু, আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। এটা হলো তোমার রাস্তা। তুমি কোনো বাবার কাছে যাইও না, কোনো মাখলুকের কাছে যাইও না। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইবা যখন সরাসরি কার কাছে চাবা? খালেকের কাছে চাইবা। তো সে কথাই আমি বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে যে যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে, কিন্তু আখিরাতের মধ্যে মাত্র দুইটা জায়গা। একটা হলো আল্লাহর মেহমানখানা জান্নাত, আরেকটা হলো জেলখানা জাহান্নাম। তা আমরা কোথায় যাইতে চাই ভাই? সবাই বলেন আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবার প্রশ্ন হইলো শুধু আমিন কইলে কি জান্নাতে যাওয়া যাবে, নাকি কিছু কাজ টাজ আছে? এই কি কাজ? এই জন্যই আমি এই আয়াত কোরআন শরীফ থেকে পড়েছি। জান্নাত হইলো পবিত্র জায়গা। বলেন জান্নাত কি জায়গা? পবিত্র জায়গা। আর আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে জায়গাটা যেহেতু পবিত্র, তো তোমাকেও পবিত্র হয়ে যাইতে হবে। পবিত্র জায়গায় যাইতে হলে পবিত্র হইতে হবে। আর যদি তুমি অপবিত্র থাকো তো আখিরাতের আরেকটা যে জায়গা আছে জাহান্নাম, ওইটাও অপবিত্র। অপবিত্র মানুষকে অপবিত্র ঠিকানায় পাঠানো হবে, আর পবিত্র মানুষকে পবিত্র জায়গায় পাঠানো হবে। সাফ মাসলা, পরিষ্কার মাসলা, কথা বলে না কেন? এবার আসেন, মানুষ পবিত্র কিভাবে হবে? পবিত্র হওয়ার কৌশলটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন
যে দুটি কাজ করবে, আল্লাহ বলেন আমি জিম্মা নিয়ে নিলাম, তোমাকে আমি পবিত্র করে আখেরাতে পাঠাবো। যোগ মাত্র কয়টি কাজ? বলেন বলেন, মাত্র কয়টি কাজ? দুটি কাজ। দুটি কাজ করলে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ জিম্মা নিয়ে নিছেন যে তুমি দুইটি কাজ করো, আমি তোমার জীবনটাকে পবিত্র করে দিব, আমি তোমাকে পবিত্র জীবন একটা উপহার দিব, তোমাকে একটা পাকিজি জিন্দেগি আমি উপহার দান করব। সেটা কি? আল্লাহ ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নাম্বার কাজ হলো ঈমান আনা। এক নাম্বার কাজ কি ভাই? ঈমান আনা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমান এনেছি। আমরা আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলো আমরা সবকিছু বিশ্বাস করি। ইমানে মুফাসসালের মধ্যে যা আছে, ইমানে মুজমালের মধ্যে যা আছে, আমরা সবগুলোর উপর কি করি? বিশ্বাস করি, ঈমান আনি। আর একটা কাজ করতে হবে। দ্বিতীয় কাজ কি? আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ, নেক কাজ। আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ দুইটা জিনিসের নাম। আল্লাহ তাআলা কুরআন শরীফে আপনাকে আমাকে যা করতে বলেছেন এগুলো করা, আর যা নিষেধ করেছেন এগুলো না করা, এর নামই আমলে সালেহ। কথা বুঝে নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যা তার বান্দাকে করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন করার জন্য, এগুলো করা, আর যেগুলো করতে মানা করেছেন, নিষেধ করেছেন, সেখান থেকে বিরত থাকা, এগুলো না করা, এর নামই হলো আমলে সালেহ। এই দুইটা জিনিসের নাম কি ভাই? বলেন, আমলে সালেহ। আমলে সালেহ কয়টি জিনিসের নাম? সবাই বলেন। দুইটা জিনিসের নাম, করণীয় গুলো করা আর বর্জনীয় গুলো ছাড়া। করণীয় গুলো করা আর বর্জনীয় গুলো ছাড়া। করণীয় গুলো করা, যেরকম আল্লাহ নির্দেশ দিচ্ছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো। কথা বলেন না কেন? মা বাবার খেদমত করো, গরিবের পাশে দাঁড়াও, অসহায়দের কাছে যাও, দুঃখীদের মুখে হাসি ফুটাও, অনাহারে যারা আছে তাদেরকে আহার, তাদের মুখের মধ্যে দুই লুকমা দেওয়া দাও, বিবস্ত্র যারা আছে বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করো, এগুলো করণীয়। কথা বলে না কেন? আর বর্জনীয় কি? যেগুলো করা যাবে না। এখন আমরা আলহামদুলিল্লাহ অনেকে করণীয় গুলো তো মোটামুটি করি, যা পারি, কিন্তু বর্জনীয় গুলো আমরা ছাড়ি না। এইখানে আমাদের পেশটা লাগছে। তাহলে কিন্তু আমাদের আমলে সালেহ হইল না। নিষেধ করছেন যে সুদ খাওয়া যাবে না, নামাজ পড়ি, করণীয় করি, কিন্তু সুদ খাই, ওইটা ছাড়তেছি না। নিষেধ করছে ঘুষ খাওয়া যাবে না, নামাজ পড়ি, হজ করি, কিন্তু ঘুষ খাই। কথা বলতেছে না কেন? বুঝছেন নি কেন? বলা হয়েছে মিথ্যা বলা যাবে না, নামাজ পড়ে, হজ করে, কিন্তু মিথ্যা কথা কয়। তাহলে আপনি বর্জনীয়টা ছাড়লেন না, আপনি আমলে সরে এখনো 100% পারতেছেন না, আপনি করতে পারতেছেন না। কথা বুঝছেন নাকি? মানুষকে ধোঁকা দেওয়া নিষেধ, কিন্তু ধোঁকা দেওয়া ছাড়তেছেন না, নামাজ ঠিকই পড়ে, করণীয় গুলো করতেছে, কিন্তু বর্জনীয় ছাড়ে না। ডাক্তারের কাছে যাওয়ার পরে দুই ধরনের ফর্মুলা দেয়, ওই ট্যাবলেট গুলো ঠিক মতো 3 বেলা খাবেন, এটা ঠিক, কিন্তু আপনি ইলিশ মাছ, ইসা মাছ, হাঁসের ডিম, গরুর গোশত, তারপরে পুঁই শাক, এগুলোর মধ্যে মারাত্মক অ্যালার্জি, এগুলো খাওয়া যাবে না। দৌড় খায়া বাঁচলে বাফের নাম, একটা গ্রামে কথা আছে না? সে ওষুধও খায় আবার হেডেও খায়। ওই ইলিশ মাছ খামু না, দুনিয়াতে আইসি কি লিখবে? বুঝে আসছে? গরুর গোশত খামু না, ধর্মীয় বাদ দেও, তোমার ডাক্তার 1.5 কেজি মাইরা দিছে এক গোয়াতে। আচ্ছা বলেন, এ যদি 40 বছরও ওষুধ খায়, কাম হবে? কেন কাম হবে না? বর্জনীয় গুলো ছাড়ে নাই। ডায়াবেটিস ওলারে বলছে আপনি যতই ইনসুলিন নেন, যতই হাঁটাহাঁটি করেন, কিন্তু চিনি জাতীয় জিনিস খাবেন না। মিষ্টি আইলে লালা বায়া বায়া করে 2.5 কেজি কটকট করে মাইরা দিছে একেবারে ফেটের মধ্যে। আচ্ছা বলেন, এর ইনজেকশন যদি আগায় পাছায় ডাইনে বামে দেয় ইনসুলিন, এর কোন কাম হবে? হে তো ডাক্তারের কথা মানছে, তো হে তো করণীয় গুলো করতেছে। দুষ্টা কোন জায়গায় হইলো? বর্জনীয় গুলো ছাড়ে নাই। কথা কি বুঝছেন নাকি? ঠিক। জান্নাতে যাইতে হলে পবিত্র হয়ে যাইতে হবে, আর পবিত্র হওয়ার দুইটা ফর্মুলা, একটা তো ঈমান আনা, আর একটা হলো আমলে সালেহ করা। আর আমলে সালেহ দুইটা জিনিসের নাম,
একটা করণীয় গুলো করা আর একটা হলো বর্জনীয় গুলো ছাড়া। এবং করণীয় গুলো করা হইলো কিন্তু বর্জনীয় ছাড়া হইলো না, তাহলে লিখে রাখেন আপনার লিস্টি আমলে সালের লিস্টিভুক্ত হবে না। ওইখানে নাম ততক্ষণ পর্যন্ত উঠবে না যতক্ষণ পর্যন্ত করণীয় গুলো করার সাথে সাথে বর্জনীয় গুলো যখন বর্জন না করি। আল্লাহ আমাদের সকলকে, যেহেতু সময় শেষ আর লম্বা করা যাচ্ছে না, আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ করণীয় গুলো করে বর্জনীয় গুলো বর্জন করে ছেড়ে একটা পবিত্র পাকিজা জিন্দেগি অর্জন করে পবিত্র হইয়া পরকালের যে প্রথম স্থান আল্লাহর মেহমানখানা পবিত্র জায়গায় আল্লাহ আমাদেরকে পবিত্র বানায়া পবিত্র জায়গায় যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।